আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করছি খুবই ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে। তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বি এবং ডি ইউনিট নিয়ে যে আলোচনাটি করেছিলাম সেইখানে তোমাদের অনেক কমেন্ট, অনেক জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার ভিত্তিতেই আজকে আমরা ডি ইউনিটের সব কিছু নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো জিজ্ঞাসা না থাকে। তো দেখো আমি এখানে কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা থাম্বনেইলেও দেখেছো, এখানেও একটু দেখো। বিভাগ পরিবর্তন থাকবে কি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন থাকবে কি না, যোগ্যতা, তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে অ্যাপ্লাই করতে গেলে, পরীক্ষা কবে হবে, সিলেবাস, কি কি বিষয়ের উপরে আমাদের পরীক্ষা হবে, সাজেশন, একটা শর্টকাট এবং কমন উপযোগী একটা সাজেশন আমরা ভিডিও শেষে নিব। তারপর হচ্ছে আবেদনের তারিখ এবং আবেদনের ফি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি বিভাগ পরিবর্তন নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন আছে কি না। কিছুদিন আগে তোমাদের যেই প্রথম ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম তার মধ্যে আমি 5টা বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, 5টা ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ইউনিটের বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে ডি ইউনিট হচ্ছে একটি, অথবা ঘ বিভাগ যেটাকে আমরা বলি, যে এর মধ্যে বিভাগ পরিবর্তনের মধ্যে কি কি হয়ে থাকে। বিভাগ পরিবর্তনের যেই বিষয়টি সেটা হচ্ছে, এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। বিভাগ পরিবর্তন থাকবে কি না? হ্যাঁ, থাকবে। তারপরে হচ্ছে এটার নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদ। এইখানে প্রত্যেকটা ইউনিটের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, এবং সায়েন্সের স্টুডেন্টও এখানে পরীক্ষা দিতে পারবে, তারপরে কমার্সের স্টুডেন্টও এখানে পরীক্ষা দিতে পারবে, মানবিকের স্টুডেন্টও এখানে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এরপরে আসি আমাদের যোগ্যতাটা কি। আশা করব যে এই বিভাগ পরিবর্তন নিয়ে এর বেশি আর তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, আর যদি থাকে তোমরা আবারও কমেন্ট করবে, আবারও জানার চেষ্টা করব। যোগ্যতাটা কি, তোমরা এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কাদের অ্যাপ্লাই গ্রহণযোগ্য হবে। প্রথমত বলে রাখি, এইখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, সবাই, যেই চাবে সেই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তবে প্রথমে তোমাদের আবেদন করতে হবে 100 টাকা দিয়ে। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে সবাই অ্যাপ্লাই করতে পারবে, 100 টাকা ফি দিয়ে সবাই অ্যাপ্লাই করবে। তারপরে তোমাদের এসএসসি এইচএসসি জিপিও অনুযায়ী কোনো অ্যাপ্লাই করার ওয়ে নেই, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে প্রাথমিকভাবে। তারপরে তোমরা পরবর্তীতে তোমরা কিন্তু এখানে সিলেকশনের মাধ্যমে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন কতগুলো? 40,000। দেখো, অনেক বেশি স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে আমরা অ্যাপ্লাই করব সবাই, প্রথমে অ্যাপ্লাই করতে পারবে সবাই, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, প্রথমে সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা যারা অ্যাপ্লাই করবে 100 টাকা ফি দিয়ে প্রথমে অ্যাপ্লাই করবে প্রত্যেকেই। এরপরে তার মধ্য থেকে তোমাদের মেধাক্রম অনুযায়ী, মেধাক্রমটা কোন ভিত্তিতে? এইচএসসি রেজাল্ট অনুযায়ী। তোমাদের যে এইচএসসি রেজাল্ট রয়েছে 2024 সালে যারা এইচএসসি ব্যাচ ছিল তারা, এবং তাদের মধ্যে থেকে মেধাক্রম অনুযায়ী প্রথম থেকে 40,000 স্টুডেন্ট সিলেক্ট হবে। আশা করছি বুঝতে পারছো। এরপরে 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। এখানে 40,000-এর, যদি 40,000-এর সবাই আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করে, তারা কিন্তু 40,000-ই পরীক্ষা দিতে পারবে। বুঝছো? আচ্ছা, কবে পরীক্ষা হবে এটা একটু পরে বলছি। সিলেবাসটা কি? আমাদের সিলেবাসটা কোথায় থেকে হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমরা যদি যাও, অ্যাডমিশন যে অপশন রয়েছে সেইখানে গিয়ে তোমরাও দেখতে পারো। আমি বলে দিচ্ছি, আমিও তথ্যটা সেইখান থেকেই নিয়েছি, যে সিলেবাসটা হবে তোমাদের সম্পূর্ণ এসএসসি সিলেবাসের উপরে। তোমাদের এসএসসির যে সিলেবাসটি ছিল তার উপরেই কিন্তু ডি ইউনিটের পরীক্ষাটি হবে। বুঝছো? যে ডি ইউনিটের বাংলা, ইংরেজি
এবং সাধারণ জ্ঞানটা তোমাদের ওই এইচএসসির অংশ থেকেই ঘুরিয়ে ফিরে আসবে। তোমাদের পৌরনীতি, তোমাদের যুক্তিবিদ্যা, তোমাদের অর্থনীতি, তোমাদের ভূগোল, তোমাদের আরও যেই সমাজকর্ম সহ বাকি যেই সাবজেক্টগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু তোমাদের এইচএসসির অংশটুকু থেকেই তোমাদের এই সিলেবাসটা সাজানো হবে। প্রশ্ন প্যাটার্ন কিন্তু সেইখান থেকেই নেওয়া হবে প্রশ্নগুলো, ঠিক আছে। এরপরে সাজেশনটা একটু পরে বলছি। আচ্ছা, আবেদনের তারিখ তোমাদের এই যে ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, এই প্রথম অ্যাপ্লাইটি আবেদনের তারিখ ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ, এখন তো অ্যাপ্লাই হয়ে গেল 2টা। এখন এই 2টা অ্যাপ্লাই কি এর মধ্যেই হবে? এই ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই হবে? এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ক্লিয়ারেন্স দেয়নি। তোমাদের প্রথমে আবেদন করবে, তার মধ্যেই তোমাদের ডেট জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এই দ্বিতীয় অ্যাপ্লাইয়ের যে দ্বিতীয় পর্যায় রয়েছে সেইটা কবে সিলেক্ট করা হবে বা কবে নির্ধারণ করা হবে। সেটা কিন্তু এই 1 তারিখের অ্যাপ্লাইয়ের তোমরা যদি অ্যাপ্লাই করো তারপরেই কিন্তু বুঝতে পারবে, তারপরেই তারা ডেট জানিয়ে দেবে, ঠিক আছে। আবেদনের ফি, ওই তো বললাম যে আবেদনের ফিটা প্রথমে প্রাথমিকভাবে যেই অ্যাপ্লাইটা করা হবে, প্রাথমিক অ্যাপ্লাই 100 টাকা, এবং পরবর্তীতে যখন তোমাকে সিলেক্ট করা হবে 40,000 স্টুডেন্ট, তুমি অ্যাপ্লাই করার পরে 40,000 স্টুডেন্ট যখন মেধাক্রম অনুযায়ী সিলেক্ট করা হবে তখন 700 টাকা দিয়ে তোমাকে পরীক্ষায় বসার জন্য 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দ্বিতীয় অ্যাপ্লাই হচ্ছে 700, প্রথম অ্যাপ্লাইয়ে কত আসলো? 100, মোট হচ্ছে 800 টাকা দিয়ে তোমাকে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে হবে। বুঝছো বিষয়টা? এখন সেকেন্ড টাইম আছে কি না? সেকেন্ড টাইম নাই, সেকেন্ড টাইমের পরীক্ষা হবে না, কথা বুঝছো? এখন আসি বিষয়টা সাজেশন নিয়ে। সাজেশনটা তোমাদের আমি বারবারই বলি যে সাজেশনটা কোথায় থেকে নিবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে গুচ্ছের মধ্যে ছিল, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা হবে তার কিছুদিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফলো করার চেষ্টা করে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী। যেহেতু এখানে লিখিত পরীক্ষা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য যেই প্রিপারেশনটা তোমরা নেবে, জগন্নাথের জন্য কিন্তু সেই প্রিপারেশনটাই তোমরা রাখবে। আবার তোমাদের যেই এমসিকিউ অংশ রয়েছে অর্থাৎ বহু নির্বাচনী পার্ট, সেখানে কিন্তু 24 মার্ক রয়েছে, অর্থাৎ লিখিত থেকে অর্ধেক। সেই অংশের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো কোথায় থেকে? তোমরা নিবে গুচ্ছ থেকে, তোমরা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লিখিত এমসিকিউ অংশের জন্য প্রিপারেশন নিবে, সেই প্রিপারেশনটা সেখান থেকে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আমার শর্টকাট সাজেশন, এবং আশা করব যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ফলো করবে, ঠিক আছে। তাহলে আমাদের ডিইউ এর যেই এমসিকিউ এবং লিখিত অংশ থাকবে সেখানে, এবং জিএসটির গত 4 বছরের যে জিএসটির প্রশ্ন রয়েছে সেগুলো ফলো করার চেষ্টা করবে, এবং জগন্নাথের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো থেকে তোমরা যদি পূর্ণ ধারণা রাখতে পারো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার জন্য বরাদ্দ থাকবেই থাকবে, ঠিক আছে। এখন কবে পরীক্ষা হবে? পরীক্ষার কথা তোমাদের এর আগেও আমি জানিয়েছি। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি শুক্রবার 3টা শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সকাল 9:30 থেকে 10:30 এর মধ্যে, এবং দুপুরে দ্বিতীয় শিফটের যে পরীক্ষা হবে সেটা 12টা থেকে 1টার মধ্যে, এবং তৃতীয় শিফট অর্থাৎ বিকেলে 3:30 থেকে 4:30টার মধ্যে তৃতীয় শিফটের পরীক্ষাটা হবে। এখন শিফট নির্ধারণ করা হবে কিভাবে? রোল নাম্বার অনুযায়ী অথবা সিরিয়াল অনুযায়ী। তোমার সিরিয়ালটা যত সামনের দিকে থাকবে তত প্রথমেই পরীক্ষাটা হয়ে যাবে। যদি সিরিয়াল মাঝখানের দিকে থাকে দুপুরে হবে, এবং সিরিয়াল যদি শেষের দিকে হয় তাহলে বিকেলে হবে, ঠিক আছে। এখন তোমাদের আরেকটি বিষয় হচ্ছে যে সামাজিক বিজ্ঞান অর্থাৎ ডি ইউনিটে
পরীক্ষা দিয়ে আমি কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো। আমার বি ইউনিটে চান্স হচ্ছে না, আমার এ ইউনিটে চান্স হচ্ছে না, সি ইউনিটে চান্স হচ্ছে না, আমার একমাত্র ভরসা ডি ইউনিট। তারপরেও আবার আমরা ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদে ভর্তি হতে পারি, যার যার এটা প্রিফারেন্স অনুযায়ী। তো তোমরা ডি ইউনিটে পরীক্ষা দিয়ে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এবং ডি ইউনিটে এত কষ্ট করার পরে ডি ইউনিটে ভর্তি হওয়ার পরে কী কী ডিপার্টমেন্ট পাবে দেখো। ডি ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের সব থেকে রয়্যাল সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে ইকোনমিক্স। এটার মধ্যে ইকোনমিক্স থাকবে। দেখো গুচ্ছের মধ্যে আমরা যেই বছর পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে যারা গুচ্ছ পরীক্ষার মধ্যে যে প্রথম হয়েছিল সে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল। অর্থাৎ এই ডিপার্টমেন্টের তোমরা কিন্তু গুরুত্বটা বুঝতে পারছো, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এরপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্ম, সোশিওলজি, সামাজিক বিজ্ঞান, তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। যারা জার্নালিস্ট হতে চাও অথবা সাংবাদিকতাকে পছন্দ করো, সাংবাদিকতার সম্পর্কে পড়াশোনা করতে চাও, তারা এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এই যে যারা নাট্যকলা পছন্দ করে, যারা নাটক করতে পছন্দ করে, অভিনয় করতে পছন্দ করে, তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ইজিলি ভর্তি হতে পারে এই ডি ইউনিটের পরীক্ষা দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, তো আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ছিল। আশা করব যে এই ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা একটা সুন্দর ফলাফল অর্জন করতে পারো এবং এইখানে একটি সিট তোমার জন্য যেন বরাদ্দ হয়, সেটাই প্রত্যাশা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করব নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসো, তোমার সাথে অবশ্যই আমার দেখা হবে। আর তোমার যদি একটা সিট এখানে বরাদ্দ হয়ে যায়, অবশ্যই তোমার সাথে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। একটা সাবস্ক্রাইব করে দিও।